প্রথমে ব্যাট করে স্কোরবোর্ডে কত রান তুললে সেটিকে বলা যাবে নিরাপদ সংগ্রহ? এই মুহূর্তে এই প্রশ্নের উত্তর দেওয়া যে কোনো ক্রিকেট বোদ্ধাদের জন্য অনেক কঠিন। কেননা এবারের আইপিএল ভাসছে রান বন্যায়। প্রায় প্রতি ম্যাচেই একচ্ছত্র দাপট দেখাচ্ছেন ব্যাটাররা। ৪২ ম্যাচের মধ্যে দলীয় সংগ্রহ ২৫০ পেরিয়েছে ৭ বার। আইপিএলের গত ১৫ আসর মিলিয়ে এমন ঘটনা ঘটেছে কেবল ২ বার। ক্রিকেটে ব্যাটারদের ক্রমবর্ধমান আধিপত্যের কারণে এই খেলাকে বেসবল সদৃশ্য মনে হচ্ছে ইংলিশ ক্রিকেটার স্যাম কারানের। বিষয়টি নিয়ে বিস্তারিত জানাতে উষারবাণী স্পোর্টস থেকে আমি মেহেদি হাসান আছি আপনাদের সাথে। এবারের আসরে টানা ম্যাচ হারছিল পাঞ্জাব। জনি ব্যারস্টো রান পাচ্ছিল না, কিন্তু সেই সব কিছুই বদলে গেল গতকাল। পাঞ্জাব জিতল ব্যারস্টোর করা ১৭ রানে। কলকাতার দেয়া ২৬২ লক্ষ্য তাড়া করতে নেমে ৮ বল হাতে রেখেই জিতেছে পাঞ্জাব। ইংরেজ ব্যাটার ৪৮ বলে করেন ১০৮ রান। দুই দল মিলিয়ে মোট ছক্কা মারে ২৪টি, যা টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্ব রেকর্ড। এর আগে কখনো কোনো দল ২৬১ রান তাড়া করে টি-টোয়েন্টি ম্যাচ জেতেনি। এই ম্যাচের পর বিস্মিত স্যাম কারেন বলেন, ক্রিকেট এখন বেসবল হয়ে গিয়েছে। স্যাম কারেন ছাড়াও আইপিএলে ব্যাটসম্যানদের রাজত্ব নিয়ে নানা কথা তুলছেন ক্রিকেট বোদ্ধারা। আইপিএল ক্রিকেটের সৌন্দর্য নষ্ট করছে এমন কথাও তুলেছেন অনেকে। বোলারদের জন্য আইপিএল এখন অনেক কঠিন সংগ্রাম। বোলারদের করা বলগুলো অনায়াসেই বাউন্ডারি লাইনের বাইরে পাঠাচ্ছে ব্যাটাররা। ক্রিকেটে ব্যাটার ও বোলারদের মধ্যে লড়াইয়ে সমতা আনাটাই এখন মূল লক্ষ্য হওয়া উচিত বলে মনে করছেন অনেকেই। তো বন্ধুরা, আইপিএলের ৪ ছক্কার ছড়াছড়ি কি দর্শকদের আদৌ আনন্দ দিচ্ছে, নাকি ব্যাটারদের কাঙ্ক্ষিত বিধ্বংসী ইনিংসগুলোই এখন ক্রিকেটের জন্য অশনি সংকেত? আপনার মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। আর ভিডিওটি ভালো লাগলে ক্রিকেট প্রেমীদের নিকট শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিত্য নতুন সকল আপডেট পেতে উষারবাণী স্পোর্টসের সাথেই থাকুন।